হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিপুটস কিচেন। গুড ইভিনিং এভরিওয়ান। আমি তোমাদের সামনে রাতে ডিনারের জন্য মটর পনিরের একটি রেসিপি শেয়ার করছি। তো ফার্স্টে আমি কড়া গরম করে নিচ্ছি। কড়াতে যেহেতু তেল দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সামান্য তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই একে একে এইরকম সাইজ করে পনিরগুলোকে কেটে নিয়েছি। তোমরাও এরকম সাইজ করে কেটে নেবে। আচ্ছা, ধোঁয়া বেরোতে শুরু করেছে। আমি একে একে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। পনিরের কিউবগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ডিনারেও খুব ভালো আইটেম একটা। ডিনারে রুটির সাথে খাওয়া যাবে বা ফ্রায়েড রাইসের সাথেও এটা খুব সুন্দর লাগবে। এটা সম্পূর্ণ নিরামিষ। যারা পেঁয়াজ রসুন খাও তারা পেঁয়াজ রসুন দিয়েও এটা ট্রাই করতে পারো, কিন্তু আমি এটা নিরামিষ দেখাচ্ছি। আচ্ছা, পনিরটা দিয়ে দিয়েছি আমি। এবার যেহেতু এটা সাদা তেল, এই রান্নাটা সাদা তেলে আমি দেখাচ্ছি, তো সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি পনিরটা ফ্রাই করার জন্য। পনিরটা হালকাভাবে, মানে হালকা একটু ব্রাউন হয়ে গেলে আমি জাস্ট তুলে নেব। আচ্ছা, পনিরটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা বাটির মধ্যে পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, কড়ার গায়ে যে তেলটা আছে তার মধ্যে আমি কয়েকটা গোটা জিরে অ্যাড করে দিলাম, এটা ফোড়নের জন্য। আর তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। আচ্ছা, ফোড়নের একটু গন্ধটা ছাড়বে, কিছু বাটা মশলা আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর একটা মিক্স। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু মিক্স করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। আরও কিছু গুঁড়ো মশলা সেটা আমাকে অ্যাড করে দিতে হবে ধীরে ধীরে। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সানরাইজের পনির মশলা। এটা একটুখানি আমি অপশনাল, তো যাদের কাছে এই মশলাটা নেই তারা মশলাটা স্কিপ করতে পারো। এবারে আমি সমস্ত মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প করে একটু জল দেবো যাতে ধরে না যায়। ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। এটা টমেটো, কাজু আর চালমগজ, এই তিনটে। যেহেতু এটা নিরামিষ করছি, টমেটোটা দিতেই হবে। এই মশলাটা আরও দিয়ে খুব ভালোভাবে আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখানে আমি অ্যাড করে দেবো আরও একটু গুঁড়ো মশলা, মানে তোমাদেরকে দেখিয়ে দিই। আমাকে দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন আমি দিয়ে দেবো। আর তার সঙ্গে আমাকে দিতে হবে স্বাদ অনুসারে হলুদ। যেহেতু পনিরটা ভাজার সময় আমি হলুদ দিইনি, তো সামান্য পরিমাণে এবারে দুটো মশলা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে জল দেব না, দিয়ে দেব মটরশুঁটি। একটু বেশিই লাগবে যেহেতু এটা মটর পনির। মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। তো পনিরটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে। এবার মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি জলটা অ্যাড করব। জলটা খুব বেশি দেব না, যে যেরকম ঝোল খেতে পছন্দ করো। তো আমরা একটু রুটি দিয়ে খাবার জন্য একটু গ্রেভি রাখছি, সেই জন্য মশলার বাটি দেওয়া জলটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঝোলটা একটুখানি ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেবো।
আচ্ছা, পড়ে যাচ্ছে হাফ টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার এই কারণেই কারণ যে নুন আর টমেটোর যে টকটা সেটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, খুব সামান্য এখানে আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরেই আমি পনিরগুলোকে একে একে অ্যাড করে দেবো। পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পরে একটু হালকা হাতে যেন ভেঙে না যায়, ওপর থেকে একটু মিশিয়ে দেবো যাতে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবারে আমি ওপর থেকে একটু কাসুরি মেথি আমি হালকা হাতে ক্রাশ করে দেবো। তো এই রান্নাটা রাত্রে ডিনারে অবশ্যই তোমরা ট্রাই করো। কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেমটা এবার একটু বন্ধ রাখবো। তো এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু কাসুরি মেথির একটা নির্দিষ্ট স্মেল আছে। তোমরা চাইলে বাটারও অ্যাড করতে পারো। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে আমার তৈরি হয়ে গেল বাটার পনিরের এই রেসিপিটা। বাড়ির সকলকে খাওয়াবে, অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে।